আসসালামু আলাইকুম। আজকে আরেকটি প্রশ্ন নিয়ে হাজির হলাম। আজকের এই চিত্রতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কনফিগারেশন আছে। এইটা আপনারা সকলেই জানেন যে এটা একটা হোয়াইটস্টোন ব্রিজের মতো কনফিগারেশন। তো এখানে প্রশ্নটা আমি বলি, কি প্রশ্ন? প্রশ্নটা হলো যে হোয়াইটস্টোন ব্রিজ এর নীতি অনুসারে এইটা 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 এইটাই চারটা বাহু, এই চারটা বাহুতে যে রোধ থাকবে তাদের রেশিও তথা ধরেন যে সে টু সে এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটা যদি আর হয় এবং এটা যদি এস হয়, তাহলে তাদের রেশিও পি বাই কিউ আর বাই এস এটা যদি এরকম হয়, সমান হয়, তাহলে এই যে গ্যালভানোমিটারটা দেখতেছেন না, এটা হলো গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট পাস করে না। এইখানে যে ব্যাটারি আছে, এই ব্যাটারি থেকে যে পরিমাণ কারেন্টই ফ্লো করুক না কেন, এটার মধ্য দিয়ে পাস করে না। এটা যদি এই এই কন্ডিশনটা মেনে চলে। তো এইখানে দেখেন 100/60 তাহলে হয় 10/6 অথবা 5/3, আর এটা হয় 10/5 অথবা 2:1। এটা হয় 5:, এটা হয় 5:3 এবং এটা হয় 5:3 এবং এটা হয় 2:1। তার মানে এটা পি বাই কিউ আর বাই ইজ ইকুয়াল টু আর বাই এস এই কন্ডিশনটা ফুলফিল করতেছে না। তার মানে এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কিছু পরিমাণ কারেন্ট পাস করবে। তো এই যে পাস করবে, এই পাসকৃত কারেন্টের ভ্যালুটা কত, এটাই হলো আমাদের মেন টাস্ক। তো চলুন শুরু করা যাক। তো এইটার ক্ষেত্রে আপনাদের যে সকল বিষয় খেয়াল রাখা উচিত সেটা হলো যে প্রথমত এইটা আমরা কিভাবে সলভ করব। দেখেন, এইটা সলভ করার জন্য আপনার কেভিএল অথবা মেশ অ্যানালাইসিস যে কোনো একটা আপনারা খাটাতে পারেন। তবে কেভিএল এর তুলনায় মেশ অ্যানালাইসিস ইজি, এবং অ্যাডমিশন টেস্ট বলেন সেখানে আপনি মেশ অ্যানালাইসিস খুব ইজিলি করতে পারবেন। বাট কেভিএলটা একটু লেন্দি হয়, এবং এইচএসসি তে আপনি মেশ অ্যানালাইসিস করার পর যদি লিখে দেন যে কেভিএল অনুসারে পাই, তাহলে খুব একটা সমস্যা দেখা দেয় না। তো আমরা এটা মেশ অ্যানালাইসিস অনুযায়ী করব। তো মেশ অ্যানালাইসিস এর মাধ্যমে সলভ করার জন্য আমরা কিছু প্রসেস ফলো করব। প্রসেসটা কেমনে ফলো করবো একটু দেখেন। আমরা কিছু অ্যালগরিদম লিখব, মেশ অ্যানালাইসিস অ্যালগরিদম, অর্থাৎ স্টেপ লিখবো আমরা কিছু। স্টেপগুলোর মাধ্যমে আমরা স্টেপ, এবং এর সাথে আমরা রুলগুলো লিখবো যে কি রুলে আমরা এগোতে পারি। তো দেখেন, মেশ অ্যানালাইসিস করার সর্বপ্রথম যে রুলটা সেটা হলো যে আপনাকে আইডেন্টিফাই অল মেশ, অর্থাৎ আপনাকে মেশ চিনতে হবে। মেশ কিভাবে চিনবেন? দেখেন, এই সার্কিটের ক্ষেত্রে আপনারা অনেকগুলো জায়গা দেখতে পারতেছেন ইন্ডিভিজুয়াল লুপ খুঁজে, আর কি ইন্ডিভিজুয়াল লুপ, অর্থাৎ যেই লুপটার মধ্য দিয়ে কারেন্ট পাস করবে। ধরেন এই যে এইখানে দেখেন একটা দাগ আছে, এই দাগটা একটা লুপ, এই দাগটা একটা লুপ, এই দাগটা একটা লুপ, ইন্ডিভিজুয়াল লুপ। আচ্ছা, ইন্ডিভিজুয়াল লুপ এইভাবে বোঝাটা খুব একটু টাফ হয়ে যায়। তো আমি একটা সিম্পল উদাহরণ দিই। আপনারা অনেকে ছোট আছেন, বাট বিসিএস এর একটা খুব পরিচিত প্রশ্ন ছিল আগে, যে এরকম ভাবে একটা ত্রিভুজ বা চতুর্ভুজ এঁকে দিত এবং এইরকম ভাবে দিত, দেন বলতো যে এই চতুর্ভুজে মোট কতগুলো চতুর্ভুজ আছে। তো এইখানে এই প্রশ্নটা আপনারা অনলাইনে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অথবা যে কোনো জায়গায় দেখতে পারেন, দেখে থাকবেন। তো দেখেন, এইখানে ঠিক কতগুলো চতুর্ভুজ আছে সেগুলো নির্ণয় করা, এখানে যতগুলো চতুর্ভুজ আছে সেটা নির্ণয় করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো যে এই প্রশ্নের ভিতরে লুকিয়ে থাকে একটা কনসেপ্ট দেখানো। দেখেন যে এইখানে চতুর্ভুজ দেখতে গেলে একটা বড় চতুর্ভুজ আছে, বড় চতুর্ভুজের পরে এইটাকে যদি আপনার একটা ডিভাইডার কল্পনা করেন, তাহলে উপরে একটা চতুর্ভুজ, নিচে একটা আছে, আবার তিনটা মিলে একটা চতুর্ভুজ আছে, আবার ছোট ছোট যে চতুর্ভুজগুলো আছে দেখেন এগুলো।
এই ছোট ছোট চতুর্ভুজগুলোর ভেতরে কিন্তু আর কোনো চতুর্ভুজ নাই, তাহলে বলতে পারি না এটাই সব থেকে ক্ষুদ্রতম চতুর্ভুজ। সো এই যে সব থেকে ক্ষুদ্রতম যে জিনিসটা আপনারা কল্পনা করতেছেন, এইটাই হলো ইন্ডিভিজুয়াল লুপ। এই যে এই পোর্শনটাই হলো ইন্ডিভিজুয়াল লুপ। অথবা এই পোর্শনটুকুকে আপনারা মেশ নামে রাখতে পারেন, মেশ। আচ্ছা, এখন এই ইন্ডিভিজুয়াল লুপের ভেতরে আর কোনো লুপ থাকা যাবে না, এটাই হলো মূল উদ্দেশ্য আর কি। ঠিক আছে, তো আমরা মেশ আইডেন্টিফাই করতে শিখলাম। ঠিক আছে, তার মানে এখানে মেশ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, রাইট? এখন দ্বিতীয় কাজটা সম্পর্কে আমরা শিখব। দ্বিতীয় কাজ হলো প্রতি মেশ বা ইন্ডিভিজুয়াল লুপে এ আই এর দিক ধরা। আচ্ছা, আই মানে হলো কারেন্ট, ওকে, আই মানে কারেন্ট। কারেন্টের দিক ধরতে হবে প্রতিটা ইন্ডিভিজুয়াল লুপ অথবা মেশের ক্ষেত্রে। দেখেন এখানে ইন্ডিভিজুয়াল লুপ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। আপনারা যে কোনো ভাবে নাম্বারিং করতে পারেন, এটাকেও এক ধরতে পারেন, দুই ধরতে পারেন, তিন ধরতে পারেন, এটা আপনার উপরে সম্পূর্ণ। এখন দেখেন যদি আমি দিক ধরি, তাহলে এখানে একটা জিনিস বলে রাখি যে কেভিএল যখন আমরা করি তখন যে কোনো দিকেই দিক ধরতে পারি, মেশও যখন আমরা করি তখনও যে কোনো দিকে ধরতে পারি। বাট আপনি যদি ভুল এড়াতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি একদিকেই লুপ ধরবেন। ঠিক আছে, একদিকেই ধরবেন। আমি এই দিকে ধরলাম, আপনারা চাইলে এই দিকে ধরতে পারেন, আবার প্রত্যেকটাতে ভিন্ন ভিন্ন দিকে ধরতে পারেন। যেমন এই দিকটাতে এই দিকে ধরলেন, এই দিকটাতে এই দিকে ধরলেন, যে কোনো ইচ্ছা। আপনার ক্যালকুলেশনের যদি আপনার স্মার্টনেস থাকে অবশ্যই সেটা আপনারা পারবেন। তো এই এটা ধরলাম I1, এটা ধরলাম I2, এটা ধরলাম I3। তাহলে তিনটা লুপে তিনটা কারেন্ট যাইতেছে। ওকে, এইবার আসেন 3 নাম্বার কেস, 3 নাম্বার স্টেপে প্রতি মেশ এ সামেশন ইকুয়াল টু ভোল্ট ইজ ইকুয়াল টু 0 এর ইকুয়েশন লেখা। ইকুয়েশন লেখা। আচ্ছা, এই জিনিসটা কি? যেমন ধরেন যে এটা একটা মেশ, এটা একটা মেশ, এটা একটা মেশ, অথবা ইন্ডিভিজুয়াল লুপ। তো এখানে আমরা কেভিএল এর যে সূত্রটা আছে না, সেটাই লিখবো আর কি, সেটাই লিখবো। তো চলুন লিখি কিভাবে লিখতে হয়। প্রথমত এই যে এই লুপটা দেখেন, যখনই আপনারা কোনো একটা লুপে হাত দিবেন মাস্ট ট্রাই করবেন যে ব্যাটারি দিয়ে স্টার্ট করার। আপনি চাইলে রোদ দিয়েও স্টার্ট করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার বিষয়। তবে আমি প্রেফার করব ব্যাটারি দিয়ে স্টার্ট করা, তাহলে আপনি পজিটিভ দিকটা ধরতে পারবেন। দেখেন এখানে যদি আমি ব্যাটারি দিয়ে স্টার্ট করি I1 এর কারেন্টটা, তাহলে এই যে এই দিক দিয়ে যাবে, আমাদের এই দিক দিয়ে যাবে কারেন্ট। তাহলে দেখেন ব্যাটারি এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, তাহলে নেগেটিভ প্রান্ত দিয়ে ঢুকতেছে, তার মানে এটা নিব আমরা। তাহলে ফর ফার্স্ট লুপ, আচ্ছা আচ্ছা, আপনারা যখন পরীক্ষার খাতায় লিখবেন তখন এইভাবে লিখবেন, অ্যাপ্লাইং কেভিএল ফর ফার্স্ট লুপ। ঠিক আছে, অ্যাপ্লাইং কেভিএল ফর ফার্স্ট লুপ, অথবা প্রথম লুপে কেভিএল খাটিয়ে পাই, এরকম ভাবে লিখতে পারেন। তো ফার্স্টে আমরা কি পেলাম? ব্যাটারির মান ছিল -10, তাহলে -10 বসালাম। আচ্ছা, এবার আসি স্টেপ কি করলাম আমরা, এটা একটু লিখে ফেলি। যে ঘোরার পথে মানে কি? লুপ ঘোরানোর পথে, ঘোরার পথে ব্যাটারির যে প্রান্ত, ব্যাটারির যে প্রান্ত আমরা কি করব? সামনে পড়বো, তাই না? তাহলে সামনে পড়বে, তাই তার চিহ্ন। আচ্ছা, এবারে আসি রোধের ক্ষেত্রে কি হবে। দেখেন যখন আমরা রোধের ক্ষেত্রে যাইতেছি তখন দেখেন এই লুপটা যখন এদিক দিয়ে ঘুরবে তখন এইখানে আসবে, তাই না? এখন আপনি ঠিক জানেন না কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করতেছে। আপনাদের যেহেতু মেশ খাটাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে একটু মনে রাখবেন যে রোধের ক্ষেত্রে অলওয়েজ আপনি পজিটিভ ধরবেন। ঠিক আছে, তাহলে যা সামনে পড়বে তাই তার চিহ্ন, ব্যাটারি যা সামনে পড়বে তাই তার চিহ্ন। এবং
সরি, এবং রোধের চিহ্ন অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ রোধের চিহ্ন। আচ্ছা, এখন দেখেন আমরা পজিটিভ দিলাম, পজিটিভ 60। এখন সমস্যা হলো যে পজিটিভ 60 দেওয়ার পরে সূত্রটা তো হলো ভি ইজ ইকুয়াল টু আই আর, আমরা আর বসাইছি, এখন আই কি বসাবো? এটা দেখেন একটা কমন রেজিস্ট্যান্স, এটা এই আই ওয়ান মানে এই লুপে ওয়ান লুপের ক্ষেত্রেও থাকে, টু লুপের ক্ষেত্রেও থাকে, তাহলে এটা যেহেতু কমন রেজিস্ট্যান্স, তার মানে আমাদের এখানে একটু কাজ করতে হবে। এটা দেখেন একটা সেপারেটেড রেজিস্ট্যান্স, এই লুপে এটার সাথে অন্য কোনো লুপের আর কানেকশন নাই, বাট এই লুপের এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এই লুপেরও কানেকশন রয়েছে, এই লুপেরও কানেকশন রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে একটু বলে রাখি, এই স্টেপে বলি। ফিফথ স্টেপ, কমন রোধ, কমন রোধে আই নিজ মাইনাস আই অন্য। আই নিজ মাইনাস আই অন্য মানে কি দেখেন, আচ্ছা যেই লুপের জন্য আমরা কারেন্ট ঘুরাইতেছি ফার্স্ট লুপের ক্ষেত্রে, তাহলে ফার্স্ট লুপ হলো নিজের লুপ, আর যেই লুপে আমরা কারেন্ট ঘুরাইতেছি না কিন্তু রেজিস্ট্যান্সের ওর সাথে কানেকশন আছে সেটা কোন লুপ? সেটা হলো সেকেন্ড লুপ। তার মানে আই নিজ মানে নিজের যেটা কারেন্ট, এখানে আমরা নিজের লুপে কারেন্ট দিছি কি আই ওয়ান, আর অন্য যে লুপটা সেটাতে কারেন্ট কি আই টু। তার মানে করব কি, আমরা আই ওয়ান মাইনাস আই টু, এটা দেখেন নিজের লুপে কারেন্ট আই ওয়ান, মানে যে লুপে আমি মেশ ঘুরাইতেছি সেই লুপে কারেন্ট আই ওয়ান, এবং যেই লুপে আমি কারেন্ট ঘুরাইতেছি না কিন্তু কিন্তু 60 ওহম রোধের সাথে কানেকশন আছে সেটা হলো আই টু। তো আই নিজ মাইনাস আই অন্য, ঠিক আছে। তারপরে দেখেন লুপ ঘুরাইতে 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 আবার দেখেন এই 5 ওহমে গেলাম। এই 5 ওহমের কানেকশন কার সাথে আসছে? ফার্স্ট লুপের সাথে আছে, থার্ড লুপের সাথে আছে, ফার্স্ট লুপ এন্ড থার্ড লুপ। যখন রোধের ভিতর দিয়ে যাব তখন আমরা অলওয়েজ পজিটিভ বসাবো, এবং 5 ওহমের কানেকশন আছে ফার্স্ট লুপের সাথে এবং থার্ড লুপের সাথে, তাহলে 5 আই ওয়ান মাইনাস আই থ্রি, অর্থাৎ নিজ মাইনাস অন্য। আচ্ছা, আমাদের কথা কি ছিল? কথা ছিল যে আমরা থার্ড স্টেপ অনুযায়ী প্রতি মেশে সামেশন অফ ভোল্টেজ ইজ ইকুয়াল টু 0 এই ইকুয়েশনটা লিখবো। তাহলে এখানে আমাদের সামেশন সবগুলো ভোল্টেজের সামেশন লেখা হয়েছে, তার মানে এটা ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা দেখেন এবার এখন দেখি যে আর কোথাও যাই কিনা। এইবার ঘুরতে 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 আমেরিকা, সিঙ্গাপুর এই সব দিয়ে, ইন্ডিয়া দিয়ে এই যে বাংলাদেশ এলাম, আবার আমরা ব্যাটারিতে ফিরে আসলাম। তার মানে আমাদের লুপটা কমপ্লিট হয়েছে। এবার আসেন, এবার সেকেন্ড লুপের ক্ষেত্রে আপনারা বরাবরের মতো লিখবেন অ্যাপ্লাইং কেভিএল ফর সেকেন্ড লুপ। আমি জাস্ট এখানে সেকেন্ড লুপটা লিখতেছি, সেকেন্ড লুপ। এখন সেকেন্ড লুপে দেখেন, সেকেন্ড লুপে আমরা যদি এইখান থেকে স্টার্টিং করি তাহলে এই 60 ওহম রোধ আবার কমন পড়তেছে, কিন্তু এইবার আমরা সেকেন্ড লুপের ক্ষেত্রে আই টু খাটাইতেছি। তাহলে সেকেন্ড লুপের ক্ষেত্রে যেহেতু আই টু খাটাইতেছি, তাহলে সেকেন্ড লুপের ক্ষেত্রে খাটাইতেছি মেশ আর কি, তাহলে আই টু হলো তার নিজের কারেন্ট আর আই ওয়ান হলো অন্য মেশের কারেন্ট। তাহলে কিভাবে লিখবো? রোধের ক্ষেত্রে অলওয়েজ পজিটিভ, তাহলে 60 নিজের রোধের ক্ষেত্রে আই টু নিজেরটা, আই ওয়ান অন্যেরটা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন এই যে নিজেরটা অন্যেরটা, এইবার আমরা ঘুরবো, আবারও ঘুরবো। দেখেন এই যে এখানে পাইতেছি একটা ইন্ডিভিজুয়াল লুপ, সরি ইন্ডিভিজুয়াল বা সেপারেটেড রেজিস্ট্যান্স আর কি, সেপারেটেড রেজিস্ট্যান্স। এই 100 ওহম এটার সাথে কিন্তু অন্য কোনো মেশ বা লুপের কানেকশন নাই, তাহলে 100 ওহমকে আমরা কি লিখবো? যেহেতু রোধের মধ্যে দিয়ে যাইতেছি, তাহলে প্লাস 100 ওহম, প্লাস 100 কোন লুপের ক্ষেত্রে? সেকেন্ড লুপের ক্ষেত্রে, যেখানে আই টু ফ্লো করতেছে, তাহলে আই টু। আচ্ছা, এখানে অন্য কোনো লুপের আর কোনো কানেকশন নাই, তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর, এই সূত্র আমরা ফেলে দিচ্ছি, তার মানে এটা ওকে। ওকে, তারপরে দেখেন এবার ঘুরতে 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 আবার দেখেন এই যে গ্যালভানোমিটারে চলে আসলাম, যে জিনিসটা আমাদের বের করা দরকার, বাট এইখানে যে আইজি আপনি বসাবেন, আপনি কোন লুপে কিন্তু আইজিটাকে ধরেন নাই, তাহলে এখানে আপনি কি ধরছেন সেটা নিয়ে কাজ করব, আইজি নিয়ে, তাহলে আমরা পরে কাজ করব। তাহলে এখানে আপনি ধরছেন আই টু ধরছেন এবং আই থ্রি ধরছেন,
ঠিক আছে, তাহলে আপনি যে লুপে ঘুরতেছেন সেকেন্ড লুপে সেইখানে ফ্লো করতেছে কি I2, আর আপনি যে লুপে ধরতেছেন না কিন্তু ওইখানে গ্যালভানোমিটারের কানেকশন আছে সেটা হলো I3। দেখেন গ্যালভানোমিটার দুইটা লুপের সাথে কানেকশন রাখতেছে, এটা I2 তেও রাখতেছে I3 তেও রাখতেছে। ঠিক আছে, তো আপনি কারেন্টটা যাইতেছেন এদিক দিয়ে, আর গ্যালভানোমিটারটাকে আপনি একটা রেজিস্ট্যান্সের মতো চিন্তা করতে পারেন, সেখানে পজিটিভ আর পজিটিভে বসবে, আপনার চিহ্ন আগে পজিটিভে বসবে। এখানে রেজিস্ট্যান্স কত? এখানে রেজিস্ট্যান্স হলো 15 ওহম, তাহলে 15 ওহম। এখন দেখেন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাইতেছে I2 এবং I3 এর। ঠিক আছে, আচ্ছা তাহলে I2 নিজের মাইনাস I3। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, আচ্ছা আইজি তো বাদ দিয়ে দিলাম, আইজি এখন কেমন করে বের করবো? আইজি কিভাবে বের করবো সেটা আমরা একটু পরে শিখবো। এখন দেখেন লুপটা ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে আবার 60 ওহমে ব্যাক করতেছে। তার মানে এটা নিয়ে আমাদের আর কনসার্ন নাই, আমাদের সেকেন্ড লুপ শেষ। যেখান থেকে স্টার্ট করছি ঘুরে ফিরে আবার যদি সেখানে আসে, কোনো ইকুইপমেন্ট বাদ দেওয়া যাবে না, বি কেয়ারফুল, কোনো ইকুইপমেন্ট বাদ দেওয়া যাবে না। আবার সেই ইকুইপমেন্টে আমরা ফিরে আসতেছি, তার মানে আমাদের লুপ কমপ্লিট হয়েছে। ওকে, তার মানে আমরা লিখতে পারি সবগুলো ভোল্টেজের সামেশন 0। এইবার আসি থার্ড লুপে। এখন দেখেন থার্ড লুপের ক্ষেত্রে যখন আমরা যাইতেছি তখন আমরা স্টার্ট করতেছি এদিক থেকে। ঠিক আছে, এখানে ফার্স্টে আমরা পাইতেছি 5 ওহম রে। আচ্ছা এই চিত্রটা খুব একটু ঘিচিমিচি হয়ে গেছে, একটু কষ্ট করে বুঝেন আর কি। এখানে আমরা ফার্স্টে পাইতেছি 5 ওহমকে, 5 ওহমের কানেকশন আছে ফার্স্ট লুপের সাথে এবং থার্ড লুপের সাথে। আমরা ঘুরেতেছি থার্ড লুপে, তাহলে থার্ড লুপ থাকবে। আর এটা যেহেতু রেজিস্ট্যান্স তাহলে পজিটিভ থাকবে, থার্ড লুপে ঘুরবে। তাহলে 5 আছে থার্ড লুপে I3, এবং বাকিটা হলো I1 এর সাথে ওর কানেকশন আছে, তাহলে I নিজ মাইনাস I অন্য। আচ্ছা এখানে কোনো ব্যাটারি নাই, সবগুলো পজিটিভ হবে আর কি, বসাই দিলাম আগে পজিটিভ, আমি জানি। ঠিক আছে, আচ্ছা এইখান দিয়ে ঘুরতেছি ঘুরতেছি আবার দেখেন এই যে আইজি গ্যালভানোমিটারের কারেন্ট পেয়ে গেলাম। এখন কি আমরা আইজি ব্যবহার করব? উত্তর হচ্ছে না, এখনো আমরা আইজি ব্যবহার করব না। এখন আমরা থার্ড লুপে ঘুরতেছি, কানেকশন আছে আইজি আর সেকেন্ড লুপের সাথে। এবার আমরা থার্ড লুপে ঘুরতেছি, তার মানে এবার অন্য যেই কারেন্টটা যাইতেছে সেটা হলো সেকেন্ড লুপে। তাহলে 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 দেখেন 15 ওহম গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স হলো 15 ওহম, যাইতেছি থার্ড লুপে কানেকশন আছে সেকেন্ড লুপের সাথে I3 মাইনাস I2। এইবার দেখেন, এইবার আমি আবার রান করতেছি, এই যে রান করতেছি, দৌড়াইতেছি। এইবার আমাদের সামনে আসলো এই 10 ওহম। এই যে দেখেন এই 100 ওহম যেমন ছিল, এই 10 ওহমও কিন্তু তেমনই সেপারেটেড, অন্য কোনো লুপের সাথে তার কোনো কানেকশন নাই। তার মানে এইখানে একাই I3 ফ্লো হবে। ওকে, তাহলে 10I3। এবার আসেন থার্ড লুপে আবার ঘুরতে 5 ওহমে আবার চলে আসলাম, যেখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করে দিচ্ছিলাম। তার মানে আমাদের লুপ কমপ্লিট হয়েছে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি তাহলে। আচ্ছা দেখেন এখানে সবগুলো লুপ নিয়ে আমাদের কাজ করা শেষ, এবং চিত্রটাও খুব জঘন্য রকম হয়ে গেছে আর কি। তো মাশাল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ আমাদের শেষ হয়ে গেছে আর কি। তো এখানে আমাদের বের করার উদ্দেশ্য ছিল আইজি, যেটা আমরা এই 3টা ইকুয়েশন লিখেছি, 3টা ইকুয়েশনের মধ্যে কোথাও নাই। আচ্ছা আইজি নিয়ে আমরা পরে কথা বলবো। আচ্ছা এখন দেখেন আমাদের 3টা কি আছে, ইকুয়েশন আছে। তাহলে এবার আমাদের ফাইনাল স্টেপটা কি হবে জানেন? 6th স্টেপ, অল মেশ ইকুয়েশন সলভ। আচ্ছা এখন একটা কথা বলে রাখি যে এই মেশ অ্যানালাইসিস জিনিসটা মেডিকেলে আসবে না আর কি। মেশ অ্যানালাইসিস আপনাদের মেডিকেলে দিবে না, মেডিকেলে চিত্র ভিত্তিক প্রশ্ন কম আসে, মানে আসেই না আর কি। আর মেশ অ্যানালাইসিস তো ডেফিনেটলি দিবে না, এটা দিবে হয় বোর্ডে, অথবা আপনার মনে করেন যে হয় বোর্ডে দিবে, অথবা ইয়াতে দিতে পারে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে। আর এমনি ইউনিভার্সিটি যেগুলোতে, ঢাকা ইউনিভার্সিটি, এগুলোতে আসতে পারে। তো এত কমপ্লিকেটেড সার্কিট আসবে না যেটা সলভ করতে আপনার 3টা ইকুয়েশন থাকবে, এইটা সলভ করার মতো কোশ্চেন আসবে না, ওটাতে খুব ইজি আসবে। তো এই মেশ ইকুয়েশন যেগুলো পাবেন এগুলো চেষ্টা করবেন ক্যালকুলেটর দ্বারা সলভ করার। ক্যালকুলেটর কোনটা? ক্যালকুলেটর CW991, সরি 991, ক্যাসিও CW991, এটা ইউজ করবেন। এটাই এখন হাইব্রিডে আছে আর কি, এরপরে যেটা হাইব্রিড আসবে সেটা ইউজ করবেন যদি অনুমোদন থাকে। ওকে, তো মেশ অ্যানালাইসিসের অ্যালগোরিদম এই কয়টাই আর কি, এই 6টা পয়েন্ট আর কি। এই 6টা পয়েন্ট আগাবেন আমি যেভাবে দেখালাম।
ওকে, এবার আসেন সব থেকে টাফ একটা বিষয়, সেটা হলো এই তিনটা ইকুয়েশন সলভ করা। এখন এই তিনটা ইকুয়েশন কিন্তু আপনারা ডাইরেক্ট সলভ করতে পারবেন না, আপনাদেরকে এটাকে একটু মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করবেন আসেন সেটা দেখাই দিই। দেখেন, ফার্স্ট যে ইকুয়েশনটা আছে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, -10 প্লাস 60i, এটা গুণ করে দেই, তাহলে -60i2 প্লাস 5i1 মাইনাস 5i3 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এই i1 জিনিসটাকে ফার্স্টে রাখবো, i2 কে সেকেন্ডে রাখবো, ঠিক আছে থার্ডে রাখবো, তাহলে 60i1 আর 5, তাহলে 65i1। আচ্ছা, i2 টাকে আমরা সেকেন্ডে রাখার পরিকল্পনা করেছি, তাহলে -60i2। আচ্ছা, i3 কে আমরা থার্ডে রাখবো, তাহলে এটা হিসাব হয়ে গেছে আর কি, তাহলে 5i3। আচ্ছা, এখন 10 বাকি আছে, কিন্তু এই ধ্রুবপদগুলোর চেষ্টা করবো সবার লাস্টে লিখা, যেহেতু ক্যালকুলেটর সলভ করতে গেলে ধ্রুবপদগুলো আমরা লাস্টে পাই আর কি। তাহলে এটা গেল আমাদের ইকুয়েশন নাম্বার 1। এবার আসেন ইকুয়েশন নাম্বার 2 এর যেটা আছে আর কি, এটার সাথে এটা গুণ দেব, তাহলে 60i2 মাইনাস 60i1। আচ্ছা, এটা এমনি আছে 100i2 প্লাস এটার সাথে 15টাকে এই টোটালটার সাথে গুণ দেব, তাহলে 15i2 মাইনাস 15i3। সেম ভাবে আমরা i1 কে ফার্স্টে লিখবো, i2 তে ঘুরাচ্ছি তাই বলে i2 কে ফার্স্টে লিখবো এরকম না, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। -60i1। আচ্ছা, i1 পেলাম, i2 কত আছে দেখেন, আচ্ছা এটা নিয়ে হিসাব শেষ হয়ে গেছে। 60i2, 100i2, 15i2, তাহলে 160, 170, 175, তাহলে 175i2। ওকে, এবার দেখেন, এবার শুধুমাত্র বাকি আছে এই বান্দা, তাহলে -15i3। এখানেও কোনো কিন্তু ধ্রুবপদ নয়, ধ্রুবপদ একটা ইকুয়েশনে পাবেন যেটা ব্যাটারির সাথে কানেক্টেড, যে লুপটা ব্যাটারির সাথে কানেক্টেড, এখানে ফার্স্ট লুপ ছিল যে লুপটা ব্যাটারির সাথে কানেক্টেড, সেখানে আপনি কেবলমাত্র ধ্রুবপদ পাবেন। আচ্ছা, তারপরের ইকুয়েশনটা আমরা মডিফাই করি, এটা 5 আছে, এটারে আমরা গুণ দিয়ে দেই, এটারে যদি আমরা গুণ দিই তাহলে 5i3 মাইনাস 5i1 প্লাস 15i3 মাইনাস 15i2 প্লাস 10i3 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখেন সবগুলো ঠিক আছে, অবশ্যই এটার সাথে এটা গুণ দিছি, এটার সাথে এটা গুণ দিছি, দিয়ে লিখছি আর কি, বেশি কিছু করি নাই। তাহলে 5i3 15i3, ও সরি i3 কেন আগে ক্যালকুলেশন করতেছে, আগে i1 ক্যালকুলেশন করবো। এই যে দেখেন এখানে i1 আছে, 5i1 একটা ক্ষেত্রেই গেছিল আর কি i1 কারেন্ট। তারপরে সেকেন্ড কারেন্ট যেটা আছে এইটা 15i2। আচ্ছা, যেই মেশে আমরা লুপ ঘুরাবো সেই মেশের আর কি কারেন্টের মান, কারেন্টের সহগটা বেশি হবে আর কি। এই যে দেখেন 15, 5, তাহলে 20, 20 প্লাস 10, 30, 13i3 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এই সিম্পলিফিকেশনটা করতে হবে, নাহলে কিন্তু আপনি ডিরেক্টলি ক্যালকুলেটরে তুলতে পারবেন। এখন এই তিনটা ইকুয়েশন আপনারা ক্যালকুলেটরে তুলতে পারবেন। এই চলে গেল ক্যালকুলেটর। ওকে, এটা করার জন্য ফার্স্টে আপনাকে হোমে প্রেস করতে হবে, আগে অন করে নিতে হবে, এটা মাস্ট। হোমে প্রেস করার পরে আপনি এখানে ইকুয়েশন বলে একটা জায়গা পাবেন, এটাতে যেতে হবে কার্সার প্রেস করে, কার্সার তো না আর কি, বাটনগুলো প্রেস করে। আচ্ছা, তারপরে দেখেন সিমুয়াল ইকুয়েশন, পলিনোমিয়াল ইকুয়েশন, সলভার ইকুয়েশন, আমরা সিমুয়াল ইকুয়েশনে যাব। এখানে আমার 3টা আননোন আছে, তাহলে 3 আননোনস। আচ্ছা, তারপরে আচ্ছা i1 কে আমরা এখানে x হিসেবে ধরবো, i1 x হিসেবে, i2 কে আমরা ধরবো y হিসেবে, i3 কে আমরা ধরবো z হিসেবে। এভাবে ইকুয়েশন গুলো সলভ করবো, তাহলে ইজি হবে। তাহলে 65 মাইনাস 60 সহগ, তাহলে -60 মাইনাস 5। আচ্ছা, এবার দেখেন এই ইকুয়েশন, এই ক্যালকুলেটরের যে ফরম্যাট সেটা অনুযায়ী এই -10টাকে কিন্তু এদিকে করা আছে, তাহলে -10 এদিকে আসা হবে +10, তার মানে এখানে 10। এই যে এটা চাপ দেবো, তাহলে চলে আসবে। তারপরে সেকেন্ড ইকুয়েশনটা আমরা তুলবো, -60, 175, -15। আচ্ছা, এখানে কিন্তু কোনো সহগ নাই, তার মানে এখানে 0 হবে, মানে ধ্রুবপদ নাই এখানে, তাহলে 0 হবে। আচ্ছা, এবারে আসেন, এবারে -5, -15, -15, তারপরে 30। দেখেন এখানে আবারও কোনো ধ্রুবপদ নাই, 0 বসাবো। এখন আপনারা খুব
কেয়ারফুলি এটা বসাবেন, ঠিক আছে, যাতে সমাধান সঠিক আসে। I1 তথা x এর ভ্যালু আসতেছে 201/821। I2 এর ভ্যালু আসতেছে 75/821। I3 এর ভ্যালু আসতেছে 71/821। কারেন্টের সবগুলোর হরগুলো কিন্তু সেম, এটা নোটিসেবল। আচ্ছা, এটা সেম আসবেই। আচ্ছা, এইখানে যদি আপনাদের কখনো মনে সন্দেহ জাগে যে আসলে আমি সবগুলা ডিজিট সঠিকভাবে বসাইছি কিনা, তাহলে EXC চিপে আবার দেখতে পারবেন। দেখেন -65 বসাইছি, -60 বসাইছি, -5 বসাইছি, সরি, এটা চাপতে হবে। -10টা ওইদিকে গিয়ে +10 হয়েছে, -60, 175, -15, ওকে রাইট। তারপরে এদিকে আসেন, -5, -15, -30, ওকে ডান। ওইদিকে অবশ্যই 0 বসাইছি আমি। ওকে, এবার আমরা আমাদের হাতে পেলাম I1, I2 এবং I3 এর ভ্যালুগুলো আর কি, যেটাকে XYZ হিসেবে ধরছিলাম আর কি। এগুলো সবকিছু পাইছি, অ্যাম্পিয়ারে পাইছি। আচ্ছা, আমাদের উদ্দেশ্য কিন্তু I1, I2, I3 বের করা মোটেও ছিল না। আমাদের উদ্দেশ্য কি ছিল দেখি একটু বলেন তো। আমাদের উদ্দেশ্য ছিল এই নীল কালারের IG বের করা। তো এই নীল কালারের IG তো বের হলো না। আচ্ছা, এবার এটা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, চলেন। দেখেন হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে আপনারা দেখছিলেন যে এইভাবে করে একটা রেজিস্ট্যান্স আছে, এইভাবে আছে। আঁকাটা ভুল হলো আর কি, সরি। ড্রয়িং এ আমি খুব একটা ভালো না, তো ড্রয়িং এর জন্য শেখা দরকার একটা কোর্স। হুইটস্টোন ব্রিজ যেভাবে হোক চলে রে ভাই, একটা করলেই হলো। হুইটস্টোন ব্রিজ আপনি প্রশ্নে আবার এইভাবে নাও পাবেন, অন্য অনেক শেপে আপনার দেখাই দিতে পারে আর কি। এই চতুর্ভুজ দিয়েও আপনার দেখাই দিতে পারে। সেখানে খেয়াল রাখতে হবে যেন P/Q, R/S এই রেশিওটা যাতে সমান থাকে। আচ্ছা দেখেন, এইখানে এই দুই প্রান্তে যে কোনো দুই প্রান্তের বাহুতে এইভাবে একটা ব্যাটারি কানেক্টেড থাকে, ঠিক আছে। এখানে একটা কি থাকে, গ্যালভানোমিটার থাকে। এখন কথা হলো যে আমরা এখানে I3 বের করছিলাম, অন্য পারি দিয়ে দেখাই। এখানে বের করছিলাম I1, I2, I3। আচ্ছা, তিনটা লুপে তিনটা কারেন্ট বের করছিলাম। এখন এই আমাদের দরকার ছিল IG কারেন্টটা। দেখেন তো, যখন I2 যাবে তখন এই দিক দিয়ে যাবে, I3 আমরা ধরছিলাম কোন দিকে, এই দিক দিয়ে ধরছিলাম, তার মানে এই দিক দিয়ে যাবে। তো কারেন্টের ডিরেকশনটা কিভাবে হলো দেখেন, একটা এই দিক দিয়ে আসতেছে, একটা এই দিক দিয়ে আসতেছে, রাইট। এটাকে যদি আমি পজিটিভ ধরি, এটাকে যদি আমি নেগেটিভ ধরি, তাহলে কারেন্টটা কোন দিক দিয়ে যায়, IG হবে এই যে I2 মাইনাস I3, যেটা অ্যান্সার আসবে আর কি। তো এখানে যদি পজিটিভ অ্যান্সার আসে তাহলে আমার কারেন্টের ডিরেকশন ঠিক আছে, আর যদি নেগেটিভ আসে তাহলে কারেন্টের ডিরেকশন উল্টা আছে, উল্টাই দিতে হবে। আর এখানে I2, I1 এগুলোতে যদি আপনারা কোথাও নেগেটিভ পান, তার মানে সেটা একটু খেয়াল রাখবেন যে আপনি যেদিকে কারেন্টের ডিরেকশন ধরছিলেন কারেন্টের সেদিকে ফ্লো করে নাই। হোপফুলি এখানে আমি যে ডিরেকশন গুলো ধরছিলাম সেই ডিরেকশন গুলো ঠিক আছে, সবগুলো পজিটিভ আসছে। তার মানে যে দিকটা কারেন্টের দিক ধরছিলাম ঠিক ছিল আর কি। তো এখন আসেন আইজিটা কিভাবে বের করবো। আইজি হলো এদিকে I2, এদিকে I3, তাহলে I2 মাইনাস I3, এটা যদি পজিটিভ আসে তাহলে বড়টা যেদিকে আমরা ধরছি সেই দিক দিয়ে কারেন্ট যাবে, অর্থাৎ এই যে এই দিক দিয়ে কারেন্ট ধরছি এই দিক দিয়ে যাবে তাহলে। আর যদি নেগেটিভ আসে তাহলে ছোটটা, অর্থাৎ মানে যেটা বাদ দিছি সেদিকে কারেন্ট ফ্লো করতেছে, অর্থাৎ এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। তো দেখেন I2 পাইছিলাম 75/821, আর I3 পাইছিলাম 71/821। এটা বিয়োগ করলে আসে 4/821, এবং এটা ক্যালকুলেশন করলে আসে 4.8 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। এটাকে আবার লেখা যায় এইভাবে যে 4.8 মিলি অ্যাম্পিয়ার। তো এটাই হলো অ্যান্সার। ধন্যবাদ সকলকে।